কোরআনের তাফসীর শুনতে আসি, কোরআনের তাফসীরের ভক্ত নাকি ভাইরালের ভক্ত? এটা কি বাস্তবতার সাথে মিল আছে? আচ্ছা আমাকে বলেন, এই প্রোগ্রামে কয়েক হাজার লোক হবে, এই মাহফিলটাই আমাদের এলাকার ফজরের নামাজের মসজিদে কয়জন হয়? প্রথম কাতার ভরতে কষ্ট হয়, প্রথম কাতার ভরতে কষ্ট হয়। এই যে ভাইরালকে দেখতে চাওয়া, ভাইরাল হওয়ার মানসিকতা, এই মানসিকতা এবং এই নিয়ত যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আপনার কোরআনের তাফসীর মাহফিল শোনার ফায়দা হবে না। মানসিকতার পরিবর্তন, আপনার নিয়তের পরিবর্তন। এখন যারা এখনো পর্যন্ত ওই নিয়ত ছিল এটাকে পরিবর্তন করেন। কিছু কথা এমন আছে যে আল্লাহ পাক আসলে কার মুখ থেকে কি বের করবেন। যেমন আমি ওই দিন এই যে লোকটা যিনি একটু আগে কথা বলতেছিল, এক মাহফিলে ওনার একটা কথা আমার খুব ভালো লাগছিল, এটা আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে। বলতেছিল যে এই শীতের দিনে পরিবার পরিজন মুরব্বী যারা আছেন, বৃদ্ধ বাবা মা বা বয়স্ক দাদা দাদি, তাদের খবর নিয়ে কার মুখ থেকে কি কথা বের হয় সেটা আল্লাহ জানেন। অতএব এই প্রোগ্রামে আসার তাহলে আমার নিয়তটা কি হবে? অন্ততপক্ষে এই নিয়তটা যদি কারো হয় যে হুজুর আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমি নিয়ত করলাম কি, আপনাদেরকে আমি একটা কথা বলি, মানে আমরা তো রাস্তাঘাটে চলতেছি, বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি, এত ভয়াবহ এক ফিতনা হয়েছে এই ফোন। যেখানেই যায় সাধারণ মানুষ নাই, এমনকি স্কুলের ছেলে মাদ্রাসার ছেলে বলেন সব, এমনকি আলেম, ভিডিও করা আর হলো ছবি তোলা, ছবি বিশেষ করে সেলফি। হুজুর একটা সেলফি তুলে স্মৃতি, প্রত্যেকেই এক ভয়াবহ ফিতনা। আমাদের মুরব্বীরা মুফতিয়ানি কেরাম, হুজুর উলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা কেন এই ছবি তোলা বা এই যে ভিডিও করা ফেসবুকে, প্রথমে তো আজকে থেকে কিছুদিন আগে উলামায়ে কেরাম এগুলোর অনুমতি দিতেন না। এগুলোর অনুমতি দেওয়া হয়েছে কেন? জরুরতে দিন হিসেবে মুফতিয়ানি কেরাম ফতোয়া দিয়েছিলেন যে পাসপোর্ট ভিসা বা একবারে জরুরি কাজগুলোর কারণে ছবি তোলা যাবে। এখন কি শুধুমাত্র পাসপোর্ট ভিসা কিংবা শুধুমাত্র ওয়াজ মানে দিন প্রচারের স্বার্থে শুধুমাত্র ছবি তোলা হচ্ছে? আমাকে বলেন, হচ্ছে? ভয়াবহ ফিতনা আকার ধারণ করছে। যেই না যায় হেনি একটা সেলফি, যেই না যায় হেনি একটা ছবি। আমি ওই দিন কুমিল্লা এক প্রোগ্রামে গেছি, একটা পাম্পের সাথে বড় একটা কনফেকশনারি, ওখানে হোটেল, ওখানে গেছি একটু কিছু করতে কিনতে। কয়েকজন আমাকে জাবড়ায় ধরে ফেলছে, ছবি তুলবে, একবার ধরছে, আমি ছুটতে পারতেছি না। কি আশ্চর্য হালত, আসতেছেন? কি আশ্চর্য হালত, মানে তার বুঝকে আপনি, আমি বলি শুনেন, বলেন হুজুর আপনারা মহাব্বত করে ভালোবাসে, আপনি জানেন না আপনারা কত মানুষ ভালোবাসে। বিশ্বাস করেন, সবাই ঘৃণা করে সেটা বলছি না, অবশ্যই ভালোবাসে অনেকেই, কিন্তু অনেকেই আছে যারা ভালোবাসার জন্য না, বরং এই পরিচিতি, সেলিব্রিটি, এই তথাকথিত সেলিব্রিটিজমের কারণে, যে হুজুর ইউটিউব ফেসবুকে অনেক পপুলার, একটা ছবি তুলে আমার ফেসবুকে দিমুনি, কি লিখবে? সে কিন্তু জোর করে ছবি তুলছে, কিন্তু লিখবে কি জানেন? অমুক হুজুরের সাথে খুব ভালো আড্ডা হলো। বুঝেন নাই? অমুক হুজুরের সাথে কি হইলো? খুব ভালো আড্ডা হলো, হুজুর খুব ভালো মনের মানুষ, হুজুর আমাকে ছবি তুললেন, আমার সাথে খাইলেন, আমি হুজুরের সাথে খেলাম। এটা কিন্তু জোর করে সব করছে, হুজুরে নারাজ করে সে করছে। এটা শুধু আমার কথা বলতেছি না, আজকে দেখলাম যে এক ভিডিওতে একজন দেশের পরিচিত একজন ওয়াইজ আলোচক, উনি হেলিকপ্টার থেকে নামতেছেন তো 2-3 জনকে সরাইয়া দিচ্ছেন,
মুসাফা করতে আসতেছে। তো অনেকে দেখলাম কমেন্টে অনেক কিছু লিখতেছে। ভাই, হাজার হাজার মানুষ একজন যাওয়ার সময় হাজার হাজার মানুষ ভিড় করলে কতজনের সাথে মুসাফা করবে আমাকে বলেন? আমরা কিছু মেনার, আমার আলোচনা হলো নামাজ নিয়ে, কিন্তু আমি কথাগুলো কেন বলতেছি শুনেন। এই বেমারিটা, এই ফিতনাটা, এটা একটা ভয়াবহ আকার ধারণ করছে, এই জন্য বলতেছি। আমাদের কিছু কিছু ম্যানার খুব ভালোভাবে শেখা উচিত। একটা রুমের ভিতরে 5 জন মানুষ খাইতেছে, কিংবা একটা রুমের মধ্যে কথা বলতেছে বা কিছু একটা করতেছে গরুয়াভাবে, তখন কিন্তু বন্ধু বান্ধব মিলে যে কোনো কথা বলে ফেলতে পারে। একজন আর একজনের সাথে খুনসুটি করতে গিয়ে যে কোনো কিছু, এটা কি ইসলামে হারাম নাকি? 5 জন একসাথে বৈশা বন্ধু বান্ধব খুনসুটি করা, এটা কি ইসলামে হারাম? তো এইটা যদি কেউ করতেছে আর তুমি কি করলা, গোপনে কেউ দেখলো না, তুমি একটা ছবি তুলতেছো বা ভিডিও করতেছো, এটা প্রচার হয়েছে, বেচারার জীবনে মানে একবারে বরবাদ, কিংবা একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল, লজ্জাজনক অবস্থা। মনে করেন একজন রুমের ভিতরে 4-5 জন বন্ধু বান্ধব মিলে একটু, মানে আমি সবার কথা বলতেছি না, সাধারণ যারা, এরা তো ভিডিও প্রচার হইলেও তেমন সমস্যা হয় না, মানে এদের বিষয়টা দেখে আর কয়জন। কিন্তু যখন একজন পরিচিত মুখ একটা রুমের গোপন কোনো বিষয় বা রুমের একটা কথাবার্তা, কথোপকথন কত ধরনের হইতে পারে, এগুলো যখন আপনি প্রচার করবেন, ভিডিও করবেন, খাইতেছে, খাওয়ার মধ্যে বেচারা কোনো হালত এমনও তো থাকতে পারে যে বাজে হালত হইতে পারে, আপনি এটাও ভিডিও করতেছেন। এই কাজগুলো আমরা পরিহার করতে হবে। আমি আসলে নামাজের আলোচনায় যাওয়ার আগে নিয়তের আলোচনা করতে চাচ্ছি, যে আমাদের নিয়তটা আসলে কি হওয়া উচিত। দিনই প্রোগ্রামে আইসা বা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে আমার নিয়ত থাকবে দিন আখিরাত। আমার নিয়ত প্রচার নয়, আমার নিয়ত লৌকিকতা নয়। লৌকিকতা ছোট শিরিক। লৌকিকতা কি? আল্লাহর জন্য কোনো কাজ না হয়ে যদি বান্দার জন্য হয়। আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আমি এটা এই কিতাবের মধ্যে পাইছিলাম, জুলফিকার আলী নকশবন্দি হুজুরের খুতবাতে জুলফিকারে পাইছিলাম, সুন্দর একটা কথা। হুজুর বলছেন যে কোনো ব্যক্তি যদি তার নিয়তকে বুঝতে চায় এবং খুলুসিয়ত কাকে বলে এটা বুঝতে চায়, সে কি মুখলিস কিনা বা তার আমলটা রিয়ামুক্ত কিনা, এটা যদি সে বুঝতে চায়, তাহলে সে দেখবে মরুভূমিতে উট, দুম্বা, বকরি চড়ানো আছে, এমন অবস্থায় সে নামাজ পড়তেছে, কোনো মানুষ নাই মরুভূমিতে। এমন অবস্থায় নামাজ পড়লে কারো মনে এই ধারণা আসবে যে রে গরুরা তো দেখতেছে আমি নামাজ পড়তেছি, আমি সেই নামাজি, ছাগলে দেখতেছে আমি খুব বড় নামাজি, এটা মাথায় আসবে? হ্যাঁ। কিন্তু 5 জন আলেম কিংবা নেতা কয়েকজন বসে আছে, কিংবা মনে করেন ছেলেটা বিয়ে করবে সামনে, এখন ওই যারে বিয়ে করবে সে পছন্দ করে মোটামুটি, তার বাপ বসে আছে আর কি। এখন সে নামাজের বাপটা কি নিবে? এখন বলেন ছাগলের সামনে গিয়ে তোমার নামাজের যে হালত হয়, জুলফিকার আলী নকশবন্দি হুজুর উনি বলেছেন ওই হালতটা যদি তোমার লোকের সম্মুখে হয় তাহলে বুঝবা তোমার নামাজ খুলুসিয়ত ওয়ালা নামাজ। কারো নামাজে কি মরুভূমিতে গিয়ে এই নিয়ত হইব নাকি যে ছাগলে দেখতেছে? এটা আসবে মাথায়? আসবেই না। সেম ভাবে যেদিন মসজিদে কিংবা কোনো জনসম্মুখে নামাজ পড়তে গিয়ে তোমার মনে হবে না যে এখানে কেউ দেখতেছে বা এরা আমাকে ভাবা দিবে, তাম দুনিয়ার সমস্ত মানুষও যদি ভাবা দেয়, নামাজের কোনো লাভ হবে? প্রিয় ভাই, খুলুসিয়ত, নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের আমলকে খাঁটি করতে হবে, আমাদের এই লৌকিকতা দূর করতে হবে। কোন জায়গায় আপনি তিলাওয়াত করতেছেন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাড়াতাড়ি করে দেখলেন যে সভাপতি সাহেব ঢুকছে মসজিদে, আপনি তো শুনতেছেন তো সভাপতি সাহেবের আওয়াজ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
সুর চেঞ্জ হয়ে গেছে আপনার, মানে আপনি এখন উড়াই ফেলতেছেন। বাস এই যে তিলাওয়াতটা, এই যে সুরটা দিলেন, এটা আল্লাহর জন্য হলো না, বান্দার জন্য হয়ে গেল। এই আমলের কোনো ফায়দা নেই, আমলের কোনো ফায়দা নেই। আমল আল্লাহর জন্য হওয়া এটা খুবই কঠিন ভাই। আমল আল্লাহর জন্য হওয়া, আপনি বিশ্বাস করেন আপনার জীবনের কোনো আমল যদি আপনি খুলুসিয়তের সাথে একটা আমলও করতে পারেন, আল্লাহ কবুল করে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। অতএব সারা জীবন অনেক অনেক রিয়ামুক্ত আমলের চাইতে খুলুসিয়তওয়ালা একটা আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ফোনগুলো এবার বন্ধ করেন, হয়েছে তো অনেক, এবার বন্ধ করেন ফোন, ওয়াজ শুনেন। তোমার ক্যামেরার এই অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে তুমি নিজেও শুনবা না আওয়াজ, খালি দেখবা যে এমন করতে থাকবে আস্তে আস্তে। এই ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে অনেক যুবক ওয়াজ শুনেন। আবার কি করবে, কোন অ্যাঙ্গেল থেকে হুজুরের ছবিটা তার সাথে উঠে, মানে একটা হালত। আল্লাহু আকবার। খাইতে পারতেছি না, মানে অনেকে মনে করবে হুজুর মনে হয় খুব বড়, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমরা মাফ করুক। এই তথাকথিত সেলিব্রিটিজমকে আমি ঘৃণা করি, একবার ঘৃণা করি আমি, আমার পছন্দই না এইসব। বুঝেন না আপনি স্বাভাবিক জীবন, খ্যাতির বিড়ম্বনা কি কঠিন, এটা যারা যারা ভুক্তভোগী এরা জানে। আমাদের আকাবির, আমাদের সালাফ কখনোই খ্যাতি চাইতেন না, কখনোই লৌকিকতা চাইতেন না, কখনোই যশ খ্যাতি চাইতেন না। ওনারা সব সময় নিজেকে গোপন রাখতে চাইতেন। বড়দের যদি ইয়া না থাকতো তাহলে আমি সব ইউটিউব বন্ধ করে দিতাম। যদি হুজুররা বলে যে ঠিক আছে এটা প্রচার হয়, দিনের কাজে লাগে, এই জন্য বন্ধ করি না। আমি একবার বিবারিয়াতে বন্ধই করে দিছিলাম, পরে আবার বড় ভাই মুফতি হারুন স্যার বিশেষভাবে বলতেছে, রফি এগুলো দরকার আছে, তোমাদের কথাগুলো পৌঁছা, এটা দরকার আছে। তো এই জন্য আরও কয়েকজন বলছে যে না এটা বন্ধ করা যাবে না। বিশেষ করে বিশ্বাস করেন আল্লাহি এই প্রচার, অধিক প্রচার প্রসার আমাদেরকে গ্রাস করে ফেলছে। আপনি বুঝেন এই এতগুলো ক্যামেরা সামনে থাকলে খুলুসিয়ত কতটুকু, 12টা বাজে যায় খুলুসিয়তের, কত বক্তা, কত বক্তার খুলুসিয়তের 12টা বাজে, এই মঞ্চে বসে টিকতে পারে না, তখন কঠিন অবস্থা। আমরা যত বেশি আপডেট হচ্ছি, আমরা তথাকথিত আপডেট আর কি, তথাকথিত আগাইয়া যাওয়া, আগাইতেছি না ফিসাইতেছি। এক সময় রিক্সার হুট খুলে আমাদের মা বোন চলতো না, এত ভালো ছিল। আর এখন ওড়না টোড়না সব খুললে চলে। আগাইছি না আমরা, আগাইছি না, অনেক আগাইছে। এক সময় বোরকা পইরাও রিক্সার হুট, রিক্সার যে হুট, মুরব্বীরা এখানে আছেন, রিক্সার হুট খুলতো না। রিক্সার হুট খুললে এলাকার মানুষ এই মেয়েকে খারাপ বলতো। আমি আমাদের বাপ চাচাদের কাছে শুনছি, আমার মা চাচিদের কাছে শুনছি। এখন কি অবস্থা, উড়না নাই, কিছু নাই, শার্ট প্যান্ট পইরা মেয়ে ছেলের হাত ধরে হাঁটতেছে। তা আমরা আগাইছি না, আমরা আগাইছি তো, অনেক আগাইছি। উন্নতি, উন্নতি আসলে কি? এদিকে গেলে আরেক বিষয়, সমাজ সংস্কার, জাতির সংস্কার, ইমানের সংস্কার, আমলের সংস্কার যেই সমাজে হবে সেই সমাজ হলো উন্নত। এই কাল বাট রাস্তাঘাট সব ধ্বংস হয়ে যাবে। একটা সমাজের মধ্যে যদি ব্যভিচার থাকে, জিনা থাকে, মারামারি থাকে, মনে করেন পুরো এলাকা সিঙ্গাপুর, মনে করেন পুরো এলাকা কি সিঙ্গাপুর, আমেরিকা, কিন্তু মানুষ খালি মারামারি করে, জিনা করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক সমানে, অমুকের বউ নিয়ে যাইতেছে গা অমুকে, এইভাবে। আচ্ছা বলেন তো ওই এলাকার উন্নয়ন দিয়ে কি হবে? ওই এলাকায় কোনো অন্য এলাকার লোক ঢুকছে, আইসা ঢুকে সালাম দিছে, তারা যে বসতে দিতে হবে, একটু চা খাইতে দিতে হবে, এটাই জানে না। এটার কোনো লাভ আছে? এই উন্নয়নে লাভ হবে? দেখেন আমি নামাজের আলোচনার দিকে যাওয়ার আগে আরো কয়েকটা ম্যানারের কথা বলি। প্রিয় যুবক ভাইরা, আমরা এগুলো ফিল করি, এজন্য আজকে বলেই ফেলতেছি। অনেক জায়গায় গিয়ে 5 জন লোক একসাথে খাইতে বসছে বা একটা মিটিংয়ে, একটা বিশেষ ইয়াতে বসছে, হঠাৎ করে 2 জনে হাসতেছে, হঠাৎ করে 2 জনে কানাকানি করে কি করতেছে, হাসতেছে। না যায় যেটা আপনি বুঝেন নাই, যে কোনো একজন ভাবতে পারে যে আমি যে বসে কোনো মানে
খাইতেছি, কোনো মনে হয় কিছু হয়েছে কিনা, আমার নিয়ে হাসতেছে কিনা, এরকম হয় কিনা? এটা একেবারেই না জায়েজ। বুঝি না আমরা আদাবুল মুআশারাত কিতাবটা পড়া দরকার আমাদের। মানে এমন হালত হঠাৎ করে হাসতেছে দুইজনে মিলে, আপনি যে দুইজনে মিলে হাসতেছেন, একজনে ভাবতেছে তাকে নিয়ে হাসতেছেন, বেচারা মনের মধ্যে কষ্ট পাচ্ছে, এটা গেল এক হালত। আরেকটা হালত কি, মনে করেন 5-7 জন মিলে এক জায়গায় বসে আছে, হঠাৎ করে গ্যাস জনিত প্রবলেম থাকতে পারে কিংবা বিভিন্ন কারণে একটা লোকের বায়ু চলে আসছে, ধুম করে সবাই হাসি মারছে। এটা কি হইল ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হাদিসের মধ্যে আসছে যে কারো বায়ু আসলে অন্যরা হাসতে পারবে না, এটা নাজায়েজ, হাসা যাবে না। আপনারা তো আসতে পারতো, পরে আপনারা নিয়ে হাসলে। মানে ইসলাম দেখেন, ইসলাম প্রত্যেকটা জিনিসের শিক্ষা দেয়। কইবেন হুজুর এগুলো কইতেছে কি লিখা? বলতেছি কিছু বিষয় আমরা ভুক্তভোগী হই প্রোগ্রামগুলোতে। মনে করেন একটা লোক আমার সামনেই বসছে, আমার পাশে বসছে, তো যখন লোকটারা নিয়ে হাসতেছে আমার নিজের রাগ হইতেছে আর কষ্ট লাগে। আরো আশ্চর্যজনক বলি আমাদের, মানে আমরা ম্যানারটা বা আমরা যে এইসব বিষয়গুলোর হেলাই ফেলাই উড়াইয়া দিই, মানুষকে কষ্ট দিই। মনে করেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে গোবর কিংবা কোনো কিছু পড়ছে, স্লিপ খেয়ে পড়ে গেছে, এমনভাবে পড়ছে যে বেটার পা মুচকে গেছে বা পাটা ভেঙে গেছে, উল্টা সব এদিকে যা আসেন হাসতেছে। আশ্চর্য হালত, আশ্চর্য হালত। হয় কি হয় না? আপনি হাসতেছেন কেন ভাই? আপনি যদি এভাবে স্লিপ খেয়ে পড়ে পা ভেঙে যেত তখন আপনি হাসতেন? যে পড়ে গেছে, পা ভেঙে গেছে বা হাতে মোচকায় গেছে, সে কিন্তু তখন প্রত্যেকের হাসিটা তার জন্য আরো বেশি কষ্টের। মানে ওই কষ্টের চাইতে বেশি কষ্টের কোনটা? হাসিটা। আচ্ছা, ওখানে আপনি নিজেকে ভুক্তভোগী পাবেন। এই ভিডিও ক্যামেরাওয়ালারা আছে, নাহলে বলতাম। আমি ওই দিন আপনার বিবারিয়াতে এক প্রোগ্রামে গেছি, নদী পার হয়ে স্পিড বোটে যেতে হয়, নাম সরাইল জায়গাটা। এরা তো এটা তুলবে, ওরা বলবে যে হুজুর কইছে আর কইব না, তো আবার বলে দিচ্ছি শিক্ষার জন্য বলতেছি। এই ভিডিওওয়ালারা এটা তুলবা না, আমি শুধু বোঝার জন্য বলতেছি, তুলবা না এটা। আমি স্পিড বোট গিয়ে নামছি, আমি তো ছোটো মানুষ স্বাভাবিকভাবে। আপনি আর একটা কথা বলে দিই আপনাদের শুরুতে, আল্লাহ পাক যে বিষয়ে যাকে দুর্বলতা দিয়েছে, সবার থাকতে পারে। একজন মানুষ কালো থাকতে পারে, একজন মানুষ একটু মোটা বেশি হইতে পারে, একজন মানুষ একবারে চিকন হইতে পারে, একজন মানুষ আপনার একটু খাটো হইতে পারে, একজন মানুষ অতিরিক্ত লম্বা হইতে পারে। হয় কি হয় না? সব মানুষ কি যে নর্মাল সাইজ এই সাইজে আছে? মনে করেন এই হুজুর আছেন, হুজুরের সাইজের কি সবাই? তো এই জন্য একটু এদিক সেদিক হলে, যে যেই বিষয়ে একটু এদিক সেদিক, চোখটা একটু আর থাকতে পারে, হাতের আঙ্গুলটা একটু, একটা আঙ্গুল সমস্যা থাকতে পারে। আমি বলতেছি যে যেই বিষয়ে, যে যেই বিষয়ের ঘাটতি আছে, সাবধান, তাকে সেই বিষয়ে কখনো কথা বলবেন না। এতে করে সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায়। মানে আল্লাহ প্রদত্ত ঘাটতির কারণে কাউকে খুঁচা দিলে সে সবচাইতে বেশি কি হয়? কষ্ট পায়। আমি ইউটিউবারদের বলতেছি না তোলার জন্য, আমি তো আল্লাহ প্রদত্তভাবে একটু স্বাভাবিকভাবে একটু বুঝেনি খাটো, তো এটা তো স্বাভাবিক বিষয়, আল্লাহ পাকের ইচ্ছা। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রতি খুশি, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে ইজ্জত, যে সম্মান দিয়েছেন, মানুষের যেই পরিমাণ ভালোবাসা পাইছি, শুধু মানুষের ভালোবাসা কি বলবো, আল্লাহি আল্লাহ পাকের কাছে যা চাইছি এই জীবনে আলহামদুলিল্লাহ তার সবই পাইছি, যা দোয়া করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের প্রতি আমি খুশি। আমি গেছি স্পিড বোর্ডে, যাওয়ার পরে নামতেছি, আরে এই বেচারারা কষ্ট পাবে, এরা যদি ইউটিউবে তুলে শুনলে, আমি শিক্ষার জন্য বলতেছি। তো নামবো, এক ব্যক্তি হঠাৎ করে বইলা বসছে, এই হুজুরে কুলো করে নামো, কুলো করে নামো। এই যে হাসতেছে না, আমার কিন্তু শোনার সাথে সাথে কথাটা একবারে পোলাপান তো বুঝেনি, আমার মোহাব্বত করে। আলহামদুলিল্লাহ আমি এত বাচ্চাদের মোহাব্বত পাইছি, জানি না কি জন্য, আল্লাহ জানে। মানে বিশেষ করে কওমি মাদ্রাসা 13, 14, 15 বছরের পোলাপান, এরা আমার দেখলে এত মোহাব্বত করে এরা। তো এরা 15-20টা পোলাপান, এলাকার পোলাপান ছিল বা 30-40টা, হঠাৎ করে হুট করে দিছে হাসি। মানে ওই লোক জন বলতেছে হুজুরে কুলো করে নামা, তখন কী করছে, সবগুলো একসাথে হাসিয়ে দিচ্ছে। আমার খুব খারাপ লাগছে বিষয়টা, কষ্টকর লাগছে। আচ্ছা বলেন তো, হুজুরের মতো একজন বক্তা গেলে কি কুলে করে নামাইতে কইতো? তার মানে আমার শারীরিক ত্রুটির দিকে সে আঙ্গুল তুলছে।
এটার দিকে সে আঙ্গুল তুলছে, সেও বুঝে নাই, বাচ্চারাও বুঝে নাই, ধুমুত করে দিছে হাসি। আমি পরে ওইখানে ম্যানারের কথা অনেক আলোচনা করছি। তো এটা আমার ক্ষেত্রে করছে, এমন অনেকের ক্ষেত্রে লম্বা হওয়ার কারণে, চিকন হওয়ার কারণে, মোটা হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, এই যে বিষয়গুলো আমরা বুঝি না। আজ ওই পশ্চিমের এরা আমাদেরকে কি বলে, নিগ্রো বা কালোদের অধিকার শিখায়। এরা শিখায় আমাদেরকে যে হোয়াইট ব্ল্যাক ডোন্ট ম্যাটার, মানে এরকম ওরা শিখাইতে চায়। হোয়াইট ব্ল্যাক, সাদা কালোর কোনো ম্যাটার নাই, ভেদাভেদ নাই। কালো পক্ষে, নিগ্রুদের পক্ষে আন্দোলন করে তারা। আচ্ছা বলেন তো, এরা আন্দোলন কি করবে আর এগুলো ফেসবুকে ইউটিউবে কি লিখবে আর প্রচারণা করবে? এই ফুটবল খেলার মধ্যে 1 মিনিট নীরবতা কালোদের পক্ষে, কি বলে ক্রিকেট খেলার মধ্যে 5 মিনিট নীরবতা। ইসলাম আমাদেরকে এইগুলো শেখায় না, ইসলাম বরং শেখায়, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানুষ, ইন্না খলাকনাকুম ইয়া আইয়ুহান নাস, ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে। কেউ সাদা, কেউ কালো, কেউ চীনা, কেউ আমেরিকান, কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, কি বলে, কেউ লম্বা, কেউ খাটো, আছে না নাই? কেউ চীনা, কেউ ভারতী, কেউ বাঙালি, কেউ আমেরিকান, কেউ জাপানি, কেউ আফগানি, বিভিন্ন ধরনের সৃষ্টি, কেউ নাইজেরিয়ান, কেউ আফ্রিকান, এক একজন এক এক প্রকারের, কারো নাক চাপটা, কারো কেউ মোটা, কেউ লম্বা, আছে না নাই? আল্লাহ বলেন এগুলো আমার কাছে তোমরা সম্মানিত হওয়ার কোনো মাপকাঠি না, মানে তোমরা যে আমার কাছে সম্মানিত হবা এটার মাপকাঠি এগুলো। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো কে আমাকে বেশি ভয় করে। আজকে থেকে এটাও নিয়ত করেন, যে আল্লাহকে ভয় করে, দ্বীনের পথে চলে, আমি তাকেই আল্লাহ যেমন সম্মান করেন, আল্লাহ বলছেন আমার কাছে সম্মান বেশি। আমরাও দিনদারি দেইকা, নেতা দেইকা, টাকা পয়সা দেইকা, কিংবা কোনো দুনিয়াদার দেইকা সম্মান করব না, বরং যদি কোনো নেতাও হয়, কোনো শায়েখ হয়, কোনো সাধারণ রিক্সাওয়ালা হয়, তাকে সম্মান করব তার বুজুর্গি দেইকা, তাকওয়া দেইকা, আল্লাহর প্রতি তার ভয় দেইকা। নিয়ত করেন আজকে দিই। আমল ধ্বংস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো যারা দুনিয়া দেখা মানুষকে সম্মান করে, এদের আমল ধ্বংস হবে। আমাদেরকে মানুষকে সম্মান করতে হবে কি দেখা? তার তাকওয়া দেখে, সে আল্লাহকে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা। আরেকটা কথা বলে দিই, তাকওয়া চেনার উপায় কি, লোকটার আমলের অবস্থান বোঝার উপায় কি, এটা সবচেয়ে সহজ উপায় আপনাদেরকে বলে দিই। যে ব্যক্তির নামাজ যত বেশি তাকওয়াবান, যে ব্যক্তি তার নামাজের ব্যাপারে যত বেশি যত্নবান, সে তাকওয়ার দিক থেকে তত বেশি অগ্রগণ্য। ব্যাস, একবার সহজ টিপস দিয়ে দিলাম। যে ব্যক্তি, আপনি দেখবেন একটা মানুষকে, আর তো কিছু দেওয়ার উপায় নাই, সে ব্যক্তি ব্যবসায় লেনদেন কমন করে, কি বলে, ঘরের লোকদেরকে পর্দা করায় কিনা, মানুষকে অনাহারীদেরকে আহার করায় কিনা, কিংবা ঘুমানোর সময় বউরে লাথি মারে কিনা, এগুলো দেখার তো উপায় নেই। উপায় আছে, কিন্তু যেটা দেখার উপায় আছে সেটা হলো তার নামাজ। এই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নবান। যদি সে নামাজের প্রতি যত্নবান হয়, বুঝবেন সে অন্যান্য আমলগুলোর ব্যাপারে যত্নবান। ব্যাস, দিনদারি পরীক্ষা করার সহজ উপায় বলে দিলাম। আর তাকওয়ার কথা বললাম যে আল্লাহর কাছে সম্মানিত আর মাপকাঠি তাকওয়া, এগুলো না, এই চেহারা, সুরত, কি বলে, যশ, খ্যাতি, এগুলো কোনো তাকওয়ার মানদণ্ড না ভাই। আপনি কি মনে করেন, এই দেশে অনেক মঞ্চের হুজুর আছে যারা গান গায় বা বিভিন্ন কিছু করে, আমার চাইতে অনেক বেশি মানুষ তাদেরকে চিনে, বাস কাছাকাছি। আমাদেরকেও যেমন চিনে, ওদেরকেও এমন চিনে, মনে করেন কাছাকাছি। তাহলে লাভটা কি, পার্থক্যটা কি চিনা? যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে, পার্থক্য আছে? কথা বলে না?
যুবক ভাই এর জন্য বলি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কার দিকে? আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। আমার মালিক তোমাকে বারবার ডাকছে ভাই, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো হে যুবক। আল্লাহকে ভয় করো ভাই। কাকে ভয় করবা? এই দুনিয়ার নিজাম কি? এই দুনিয়ার নিজাম হলো একটা অফিসের মধ্যে তুমি চাকরি করো, একদিন যাও নাই তোমার মালিক কিংবা তোমার ম্যানেজার ধমক দিবে। দিবে কি দিবে না? এদিকে যাইতে চাই না। গালির সংস্কৃতি তো এটা ব্যাপক আকারে ধারণ করছে। কি বলে, পুলিশের চাকরি বলেন বা বিভিন্ন প্রশাসনিক চাকরি বলেন কিংবা গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির চাকরি বলেন, গালি সংস্কৃতি এটা কোন জায়গায় গেছে আল্লাহ জানে। গালিটাই এখন নাকি ভদ্রতা। গার্মেন্টস সোয়েটারে কি হয়, কর্মী, সাধারণ কর্মীকে সুপারভাইজার গালি দিবে, সুপারভাইজারকে ইনচার্জ, মানে কইতাম নাকি একটা বললে ফেলি, মনে করো নর্মাল কুত্তার বাচ্চা, আমি ওই গালিগুলো আর দিতে পারবো না, কুকুরের বাচ্চা, এতটুক, মানে আরও তো অশ্লীল মারে নিয়ে বাপের নিয়ে ওগুলো তো দেওয়া সম্ভব না। সাধারণ কর্মীকে সুপারভাইজার দিবে, সুপারভাইজারকে ইনচার্জ দিবে, ইনচার্জকে জিএম নাকি কয় এরা পিএম দিবে, পিএমকে জিএম দিবে, এইভাবে ডিরেক্টর দিতে দিতে মানে গালির সংস্কৃতি এমন যে হঠাৎ করে যেসব ভদ্রঘরের ছেলে বা ভদ্রঘরের মেয়ে যদি গার্মেন্টস সোয়েটারে যাই গিয়া 2 দিন গালি কে কান্দে আয় বলে আমি আর চাকরি করতাম না, আমি আর চাকরি করবো না, পারে না সে। সুপারভাইজারের গালি শুই না, একটু ভুল হইলেই সে চলে আসে। শুধু কি এটা, প্রশাসনিক চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টের অবস্থা এতই ভয়াবহ, সিনিয়ররা গালি দিবেই, এটা যেন প্রথা হয়ে গেছে, এটা প্রথা হয়ে গেছে, গালি দিতেই হবে। হঠাৎ করে এক লোক গিয়ে বোঝায় ভাই আপনি গালি দিলেন কেন? মনে করেন সুপারভাইজার একজন কর্মীকে গালি দিচ্ছে। কাকে? কর্মীকে। সাধারণ এখন কর্মীর পক্ষ হয়ে, কর্মী কিছু বলে না, কর্মীর পক্ষ হয়ে ওই যে নতুন যে ভদ্রঘরের ছেলে গেছে ওর গায়ে লাগছে আর কি, ও কইতে হাই মি আপনি ওরা গালি দিলেন কেন, একটু ভুল হইতেই পারে। এখন কর্মী সুপারভাইজারের ধমক দেওয়ার আগেই কর্মী কইতেছে এই ভাই আপনি করলেন কি করলেন কি করলেন কি, মানে আমি মনে বুঝাইতে পারতেছি না, মানে সে ভয়ে ওরা আটকাই দিতেছে, গালি দেখ, এটা কমন ব্যাপার, এটা একটা কমন বিষয়, গালি দেখ। প্রিয় ভাই গালি এই কথা কেন বললাম, যে আল্লাহর ভয় না থাকা, প্রিয় যুবক ভাই, আল্লাহর ভয় না থাকা, তুমি চাকরি করো, তোমার মালিক আল্লাহু আকবার কত দয়ালু তোমার মালিক। এই দুনিয়ার চাকরিজীবীরা একটা ভুল করলে তোমাকে গালি দেয়, একদিন চাকরির অফিসে না গেলে তোমাকে ধমকি দেয়, 2 দিন তোমাকে হুমকি দেয়, 3 দিনের মাথায় তোমাকে মাফ চাইলে, ক্ষমা চাইলে আর মাফ করে না, নাকি ক্ষমা করে দেয়? বেতন বাড়ায় দেয়, বোনাস বেতন বাড়ায় দেয় না, বোনাস বাড়ায় দেয় না। এই দুনিয়ার মালিকদের হালত তো হলো এমন যে এরা তোমাকে দূর দূর করে চাকরি থেকে তাড়িয়ে দেয়, তোমাকে বের করে দেয়, তোমাকে বলে আর চাকরি করতে পারবা না। ও দুনিয়ার যুবক, কিশোরগঞ্জের মুসলমান ভাই, তোমাদেরকে বলে যাই, তোমাদের এমন একজন মালিক আছে যে তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, মদ খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, হারাম কাজ করে ফেলেছো, আরে 1টা 2টা 3টা নয়, 1 লক্ষ গুনাহ যদি তুমি করে ফেলো, 100 আর 1000 নয়, 1 লক্ষ গুনাহ যদি তুমি করে ফেলো, আমার মালিকের কাছে একবার তুমি ফিরে আসো, আমার মালিকের পায়ে একবার সিজদা দাও, তওবা করো, মাফ চাও। আমার মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা তোমার মালিক তোমাকে বলে আরে বেটা ইল্লা মান তাবা, যদি একবার তওবা করতে পারো, খাঁটি তওবা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, খাঁটি তওবার সাথে সাথে নতুন করে আমল শুরু করে করতে পারো, গুনাহগুলো ছেড়ে দিতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, 1 লক্ষ গুনাহকে তোমার আমার মালিক 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। 1 লক্ষ গুনাহ, 1 লক্ষ গুনাহ মাফ করে দিবেন।
1,00,000 গুনাহ মাফ করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এটা তো এমন এক দয়ার মালিক যিনি রহিম, যিনি রহমান, যিনি তার বান্দাকে সারাক্ষণ ডাকেন, আয় ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। তোমার আমার মালিক বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে, আয় ফিরা, গুনাহ করে ফেলেছিস তবুও তওবা কর, আমি মাফ করে দিব, সব মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব মাফ। আসুন আমরা তওবা করি। আল্লাহ পাক আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। আল্লাহ পাক বলেন আমাদেরকে আল্লাহ আদেশ করতেছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক রাসূলকে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদের জন্য। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ুন কিতাব থেকে যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে। আকিমিস সালাহ, তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নামাজ কি করুন? নামাজ কায়েম করুন, পড়ুন না। উতলু তিলাওয়াত করুন, আকিমিস সালাহ নামাজ কায়েম করুন। নিজে নামাজ পড়ব, সাথীকে নামাজ পড়াবো। আসলে নামাজের ওয়াজ চলে না, নামাজের ব্যাপারে খুব কড়া কথা আছে হাদিসে। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন কোন ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সেই ব্যক্তিকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না, দাফন করা যাবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে মুসলিমদের কবরে দাফন করা যাবে, কিন্তু ও জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করার কারণে ওকে পিটাইয়া জেলখানায় নিতে হবে। তওবা করার পর ছেড়ে দেওয়া হবে, তওবা করার পর ছাড়া হবে। নামাজের ওয়াজ, আসো বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, এটার সময় নাই। নামাজের ওয়াজ খুবই কঠিন, তবে নামাজ পড়লে এটার ক্ষেত্রে খুব সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন আল্লাহর জিম্মায় থাকতে চান কে কে? হাত তুলেন। সারাদিন আল্লাহর জিম্মায় থাকতে চান? হাত তুলছেন? তাহলে আমল করতে হবে, হাদিসের আমল। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। জামাতের সাথে ফজর আদায়কারী কি হলো? সারাদিন কার কাছে? আল্লাহর জিম্মায়। বিপদ আপদ বালা মুসিবত থেকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহকে যে জিম্মায় নিয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আছে তার ক্ষতি করে? তার মানে সে যদি জেলেও যায় এটা ক্ষতি নয় বরং উপকার, লাভ। সে রিমান্ডে গেলেও আল্লাহ বলেছেন এটা লাভ, তার ফাঁসি হলেও আল্লাহ বলেছেন এটা তার জন্য লাভ। তাহলে আল্লাহর জিম্মায় চলে যেতে হবে। ফজরের নামাজ পড়বেন তো? আসর, মাগরিব, এশা, ফজর সব নামাজ, জোহর পড়বেন তো? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঐচ্ছিক না বাধ্যতামূলক? ঐচ্ছিক না বাধ্যতামূলক? নামাজের ক্ষেত্রে খুশু খুজু এটা খুবই জরুরি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মুমিনের পরিচয় বলতেছেন, মুমিনের সিফাত গুণ বলতেছেন। এখানেও বলেছেন প্রথম গুণটাই হলো মুমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। হুজুর খুশু খুজু আবার কি? শেষ জামানার অবস্থা হবে এমন, নামাজে যাওয়ার ক্ষেত্রে অলসতা তৈরি করবে মানুষ, মসজিদে যেতে চাইবে না, মসজিদে যেতে দেরি করবে। আজান হয়েছে, আচ্ছা একটু পরে যাবো নি। নামাজ দাঁড়ায় যেতেছে তখন কে তাড়াতাড়ি করে উজু করে দৌড়াদৌড়ি করে, আছে না নাই? আবার বের হওয়ার সময় হাই রে বাবা রে বাবা, জুমার দিন জুতা ছিঁড়ে যায় পর্যন্ত টানাটানিতে। একজনের এক জুতা পাড়া দিছে, আরেকজনে আরেকটা পাড়া মারছে, ব্যাস টানাটুনি, জুতা ছিঁড়ে। এত দৌড়াদৌড়ি, মনে হয় মসজিদে কেউ তারা মারতেছে। আরে মারছে আর দৌড়ে বেরিয়ে কি হালত এমন না? নাকি এই যে জামানাটা রসুল হাদিসে বলছেন
এটা কি কিয়ামতের পরে আসবে না আইসা গেছে? কথা কয় না, আইসা গেছে। ছোট্ট একটা ঘটনা শোনাম, যদিও ঘটনাটা মানে উদাহরণ দেওয়ার জন্য আর কি। আমাদের খুশু খুজুর অবস্থা কি, নামাজের খুশু খুজু কি, নামাজের খুশু খুজু আপনি হয়তো আল্লাহকে দেখছেন, না হলে আল্লাহ আপনাকে দেখতেছেন, দুইটার একটা হালত হওয়া। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে দেখছেন কিংবা আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, এটা কনফার্ম। আমি হয়তো আল্লাহকে দেখতে পারতেছি না। তো আমাদের খুশু খুজুর হালত কি শুনবেন, ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক এশারের নামাজ পড়তে গেছে মসজিদে। এশারের নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, একজনই কইছে। এশারের নামাজ কয় রাকাত? তো নামাজ পড়তে গেছে, দোকানদার মানুষ, কটিয়াদি বাজারে, মনে করেন বাজারটার নাম আর কি চেঞ্জ করে দিলাম। মনে করেন একটা বাজারে নামাজ পড়তে গেছে, মসজিদে, বাজারের মসজিদে। তো হুজুর 3 রাকাত পরে সালাম ফিরে ফেলছে। পিছন দিক থেকে এক লোক লুকমা দিচ্ছে। তো ইমাম সাহেবেরও, আমরা যারা ইমামতি করি তারা জানি, কোনো নামাজে একটু ভুল হইলে কিন্তু খটকা লাগে। 3 রাকাত হইল না 4 রাকাত হইল, এরকম লাগে না? তো কেউ খুদ মানে লুকমা দেয় নাই, একজন লুকমা দিচ্ছে, ওই যে দোকানদার বাজারের। তো ইমাম সাহেব হুজুর খুব খুশি হয়ে গেছে। নামাজটা নতুন করে পড়লেও সবার নামাজটা তো হয়ে গেছে, আপনি লুকমা দিচ্ছেন, মাশাআল্লাহ, আপনি নামাজে খুব খুশু খুজু আছে। ইমাম সাহেব হুজুর কি করছে, তার খুব প্রশংসা করছে। কিন্তু ইমাম সাহেব হুজুর একটু কৌতূহল হয়েছে, আচ্ছা আপনি বুঝলেন কেমনে 3 রাকাত হয়েছে? হ্যাঁ, উত্তর দিতেছে, হুজুর কটিয়াদি বাজারে আমার সাইড দিয়া দোকান কয়টা, প্রতিদিন দোকানগুলো অফ কইরা মসজিদে নামাজ করবার, এই নামাজ পড়িয়া, মানে আপনাদের, আমরা নেত্রকোনা কটিয়াদি কিশোরগঞ্জের বাসায় করতেছি, নামাজ পড়িয়া প্রতিদিন বাড়ির যাই, আর আমি সাইডটা দোকান বন্ধ করে থুয়ে আই, আর এশার নামাজের প্রত্যেক রেখাতে আমার এক এক দোকানের হিসাব শেষ। 4 রাকাত নামাজও শেষ, আমার 4 দোকানের হিসাবও শেষ। আজ 3টা দোকানের হিসাব শেষ হয়েছে। আপনি সালাম ফিরে আসছেন, নিশ্চিত ভুল হয়েছে। আপনি খুশু খুজুর হালত দেখছেন, খুশু খুজুর হালত দেখছেন। শুনেন, ভয়াবহ ক্ষতি ব্যতীত নামাজ ছাড়া যাবে না। ভয়াবহ ক্ষতি, মনে করেন বাচ্চারা কনফার্ম আগুনে পড়ে যাবে, বাচ্চারা কনফার্ম পুকুরে পড়ে যাবে, নামাজ থেকে যদি এমন কিছু বোঝা যায়, মানে ক্ষতিটা বড় ধরনের, এমন ক্ষতি ব্যতীত নামাজ ইচ্ছা করে নিয়ত করার পরে কি করা যাবে না। হ্যাঁ, আমাদের মা চাচিরা এমন অনেকেই আছে, বাচ্চা একটু হু কইলেই দৌড় দেয় নামাজ তুইয়া। আবার বাপ চাচারা অনেকে আছে, মসজিদও তাই জানলার পাশে দাঁড়ায়, গরু রানি খেতেও যায়। বিশ্বাস করেন, একটুও বানায় বলতেছি না। অনেক চাচারা মাঠে ঘাটে নামাজ পড়ে, দেখবেন নামাজের সময় ওনাদের হালত দেখলে পুরা দুনিয়া দেখতেছে, আছে কিনা? এটা কি খুশু খুশু হইল নামাজের? মুমিনের সিফাত কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়ার ক্ষেত্রে মুমিনের সিফাত হলো সে খুশু খুশুওয়ালা নামাজ পড়ে, খুশু খুশুওয়ালা নামাজ পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে খুশু খুশুওয়ালা নামাজ পড়ে তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা। বসেন, এখানে একটা গুরুস্থান আছে। এই গুরুস্থানের জন্য সবাই যে যেমন পারি এই কিছু রুমাল নিয়ে যান, দোয়া করব। এর আগে আপনারা একটু কিছু দিয়ে যান। এই যে আমিও কিছু দিয়ে শরিক হইতেছি, আপনারা শরিক হন। এই কিছু রুমাল নিয়ে যান গুরুস্থানের জন্য। একজন 2000, নাম কি? ঠিক আছে, দোয়া লাগবে না, আরো আছে। ঠিক আছে, হুজুর দোয়া করে দিবে, আমি হুজুরে বলে যাই। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বসবেন। হুজুর আরেকজন আছে, আমি দিলাম 100, আরো যারা আছেন 200, 500, 1000, 2000 দেন। রুমাল পাঠান তো। হ্যাঁ, আমার যাবো তুই দিতাম। আচ্ছা ঠিক আছে, এটা আমি মাঝে দান করে গুরুস্থানের জন্য। এই যে
এই যে খাসাড়ি বইরে বইরে দেন পরে গজল, এই যে খাসাড়ি বইরে বইরে দেন। এই খাসা, এই প্রথম আমি দেখলাম খাসা, ঠিক আছে সুন্দর হয়েছে, খাসা লয়ে লইছে। আমরা নেত্রকোনা কিশোরগঞ্জ তো কাছাকাছি, এই মানুষ কি আর আসতে বেশি আমরা উন্নত হইতে পারবা, আমরা উন্নয়ন এটি, ঠিক আছে আমরা গ্রাম্যই থাকবা। আচ্ছা আমরা কত দিই জন নদী আসছিল, নৌকা দিয়ে পার হইতাম, ভালো লাগতো না? ঠাস টুস গাড়ি গুরু আওয়াজ টাওয়াজ এটি সেই ভালো আছিল না? মাছ টাছ ধরতাম, এখন কৃষি ক্ষেত্রে সব লাগাই আসতেছে, সব কি একটা অবস্থা, এটি ভালো লাগেনি, একটুও ভালো লাগে না। এই যে চেয়ারম্যান সাহেব লুকোচুরি হয়ে রেখে দিয়েছে, মাশাআল্লাহ 2000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যারা দান করতেছে জানে মালে বরকত দান করুক, আল্লাহ পাক তাদের দানকে কবুল আর মঞ্জুর করুক। আরো একজন হুজুর আছেন আলোচনা করবেন, আমি ছেড়ে দিব, তার আগে খাসাগুলো ভরে দেন। এই আমি সুবহানাল্লাহ বলবো, হাতটা উপরে তুলবেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, না দেন আলহামদুলিল্লাহ বলে পকেটে ঢুকাই দেন, হাতগুলো নিজের পকেটে ঢুকাই দেন, আল্লাহর নাম নিয়ে দেন, কিছু দেন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। সুবাস ছড়াবো কভু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। কয়জনে বিশ্বাসী আমরা? কয় না দি কতজন? আমরা কি হিন্দুত্ববাদীদের মতো 33 কোটি মানি? আমরা কি খ্রিস্টানদের মতো 3 জন প্রভু মানি? আমরা কয়জন মানি? কয়জন? মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। আমাদের পথ পাথেয়, আমাদের নির্দেশিকা হলো কোরআন। আমাদের কি? আমরা কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নই। আমরা সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, ডেমোক্রেসি সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে আমরা কোরআনের রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবিলা করে যেথায় বলে সেথা
ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব সিদ্দিকী মান হায়দারি তেজ আল্লাহরই পথে লড়ে যাব সিদ্দিকী মান হায়দারি তেজ আল্লাহরই পথে লড়ে যাব মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আজিজুল হক দামাত বরকাতুহুম মুফতি আজিজুল হক দামাত বরকাতুহুম রাস্তায় কেউ হুজুরের সাথে মুসাফা করার জন্য আগাবেন না মুসাফা করার জন্য কেউ ভিড় করবেন না সকলে ইনশাআল্লাহ মাহফিলে বসে পড়ুন মুসাফার জন্য কেউ সামনে যাবেন না